মাসুদ করিমের বিষয়টা আসলে বুঝলাম না। খবর হচ্ছে এই মাসুদ করিম কাণ্ডে ফেঁসে যেতে পারেন কয়েকজন রাজনীতিক। মাসুদ করিমের ব্যাপারে কেউ মুখ খুলছেন তার পক্ষে। রেজা কিবরিয়ার বক্তব্য দেখলাম। এখন অনেকে বলে মাসুদ করিমের অনেক এজেন্ট আছে। একজন নামকরা সাংবাদিক আছে, তার নামটা বললাম না, তিনি খুব পরিচিত সিনিয়র সাংবাদিক। কিছু রাজনীতিক আছে, কিছু ব্যক্তি আছে, তারাই নাকি কাজ করতো। এবং মাসুদ করিম তো যেটা বলা হতো যে ভুয়া সিআইএ কর্মকর্তা, তিনি যদি সিআইএ কে রিপ্রেজেন্ট করতেন, তাকে ধরার সাহস থাকতো এই গভর্নমেন্টের? অসম্ভব। তাহলে গভর্নমেন্ট নিশ্চিত হয়েছে তিনি সিআইএর এজেন্ট না। তিনি কার এজেন্ট? কারণ না কারোর এজেন্ট, অথবা তাকে কেন টার্গেট করলো? বোঝেন বিষয়টা। ইউনূস সরকারের বিপক্ষে কাজ করছিল, কলকাঠিন্যার ছিল। আগে তো বলা হচ্ছিল যে আসলে সিআইএ এর এজেন্ট হয়ে, গোয়েন্দা সংস্থার হয়ে তিনি কাজ করে নেপালে, ব্যাংককে নিয়ে যে অনেকে টাকা দিতেন, আবার অন্যভাবে তিনি টাকা আবার উপার্জন করতেন। এরকম কিছু ব্যবসায়ী আছে, আমি শুনেছি। আবার তার পক্ষেও কেউ বলেছেন যে না, তিনি আসলে সিআইএ এজেন্ট। আবার তারেক রহমানের সঙ্গে পরিচয় করায় দিয়ার নামে বা বিএনপিতে যোগ দেবেন, এরকম একজন বড় ব্যবসায়ী আছে ঢাকায়, তাকে চিনি, জানি। তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ খুব কৌশলে আদায় করছে। তার পেছনে ছিল ওই কথিত সাংবাদিক এবং এই মাসুদ করিম নিজে। তাকে ধোঁকা দেওয়া হয়েছে। আবার আজকে দেখলাম যে রেজা কিবরিয়া তার মুক্তির কথা বলছেন। তাকে কেন এরকম ভাবে অ্যারেস্ট করা হলো? এটা একটা সরকারের একটা স্টেটমেন্ট দরকার, বক্তব্য দরকার, যে কেন, কি কারণে তিনি এই তাকে অ্যারেস্ট করা হলো। এখানে বলা হচ্ছে যে তার এবারের উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূস সরকারের পতন ঘটানো। এই কারণে তিনি কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎও করেছেন। গোয়েন্দারা জানার চেষ্টা করছেন এবারের টাকার উৎস কি, কারা তাকে পাঠিয়েছে। শেষ খবরে জানা যায় এখনো তিনি এই ব্যাপারে মুখ খোলেননি, নাম প্রকাশ না করার শর্তে। একজন গোয়েন্দা কর্মকর্তা বলছেন, আমরা অনেক কিছুই জানতে পেরেছি, তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু প্রকাশ করব না। কিন্তু এটা ঠিক আছে, তদন্তের স্বার্থে না করুক, কিন্তু এটা মুখ খোলার দরকার আছে। মাসুদ করিম মার্কিন নাগরিক, কিন্তু সিআইএর এজেন্ট কিনা? সিআইএর এজেন্ট হলে সেই সিআইএর লোক তো বাংলাদেশে কি নেই? তাদের অবস্থানটা কি? তারা কেন দাবি করছে না? অনেকগুলো প্রশ্ন আমার ভেতরে জমা হচ্ছে যে কারা কারা মিট করেছেন, কারা কারা ধোঁকা খেয়েছেন, কারা কারা টাকা পেয়েছেন, অথবা কারা কারা টাকা দিয়েছেন। এই বিষয়গুলো একটু খোলাসা হওয়ার দরকার। কারণ এটা যদি না হয়, তাহলে এরকম অনেক বাটপারি কিন্তু ভবিষ্যতেও হবে। এরকম অনেক বাটপারেরও জন্ম নেবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।